আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন প্রথম শ্রেণীর হাদিসের ক্লাস শুরু করছি। হাদিস নাম্বার হচ্ছে ৮। হাদিসের বিষয়বস্তু প্রস্রাব পায়খানার আদব কায়দা। হাদিসটি হচ্ছে আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালাআ ক্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা মিনাল গায়িতি ক্বালা গুফরানাকা। হাদিসের শাব্দিক অর্থ, আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু। আন মানে হইতে আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস একজন ব্যক্তির নাম, সাহাবীর নাম। রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। ইয়াকুলু তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা মানে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুন। ইদা দাখালা, ইদা মানে যখন, দাখালা মানে প্রবেশ করতেন, খালা আ মানে পায়খানায়, পায়খানায় যখন প্রবেশ করতেন, কালা বলতেন আল্লাহুম্মা, অর্থাৎ হে আল্লাহ, ইন্নি নিশ্চয় আমি, আউযু বিকা আশ্রয় প্রার্থনা করছি আপনার নিকটে, মিনাল খুবুসে, মিন মানে হইতে, খুবুস মানে পুরুষ দুষ্ট জিন, ওয়াল খাবাইসে নারী দুষ্ট জিন হতে, দুষ্ট জিন হতে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আন মানে হইতে আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুনাম ধন্যা কন্যা। আন্নান নবিয়্যা, আন্না মানে নিশ্চয়, নবিয়্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ছিলেন, ইদা খারাজা, ইদা মানে যখন, খারাজা মানে বের হতেন, মিন মানে হইতে, গায়েতে মানে পায়খানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা থেকে বের হতেন, ক্বালা বলতেন, গুফরানাকা, গুফরানাকা মানে আল্লাহ তোমার নিকটে আমি ক্ষমা প্রার্থনা করছি। এবার সরল অর্থ দেখুন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৌচাগারে অর্থাৎ পায়খানায় প্রবেশের ইচ্ছা করতেন, তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি পাঠ করে পায়খানায় প্রবেশ করতেন, বা পায়খানা প্রস্রাব পায়খানা, এটা হচ্ছে প্রস্রাব পায়খানার দোয়া। দোয়াটি সবাই মুখস্থ করে নেবেন। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার নিকটে পুরুষ জাতীয় শয়তান জিন এবং স্ত্রী জাতীয় শয়তান জিন হতে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 142 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 122/375। তবে হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৌচাগার অর্থাৎ পায়খানা থেকে বের হতেন, তখন বলতেন গোফরানাকা, গোফরানাকা বলতেন। এটা পায়খানা থেকে বের হয়ে বলতে হয়, তার পায়খানার শেষে এই দোয়া। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা চাই। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 30, জামে তিরমিজি হাদিস নম্বর 7। আল্লামা মুহাম্মদ নাসির উদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, মানে হাদিসটি সহিহ।
হাদিস বর্ণনাকারীর পরিচয়। এই হাদিসের বর্ণনাকারী ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল আনসারি, একজন সাহাবী ছিলেন। তিনি অনেক সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। ইতিপূর্বে এনার পরিচয় দেওয়া হয়েছে। দ্বিতীয় হাদিসের বর্ণনাকারী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী। তিনি একজন ফিকা বিশারদ ছিলেন। তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। মেয়েদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। হাদিসের সারসংক্ষেপ অর্থ: যে স্থানে পায়খানা বানানো হয়েছে সেই স্থানের উপর উল্লেখিত জিকির পাঠ করবে, আর যে স্থানে পায়খানা বানানো হয় নাই সেই স্থানেও এই দোয়া পাঠ করতে বলা হয়েছে। যদিও এই হাদিসে পায়খানায় প্রবেশ করার সময় এই দোয়া পাঠ করতে বলা হয়েছে, কারণ ওই সমস্ত স্থানে শয়তান উপস্থিত হয়ে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাদিস হতে বোঝা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শব্দ করে এই দোয়া পাঠ করতেন। অতএব উত্তম হলো এই দোয়াটি একটু জোরে পড়া। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের দেশে বা বিভিন্ন দেশে মানুষ অনেক সময় পেশাব পায়খানা করে, আবার অনেক সময় বাইরেও খোলা জায়গাতেও পেশাব পায়খানা করে। তো পায়খানাতে যাওয়ার সময়ও এই দোয়া পাঠ করবে, এবং খোলা জায়গাতে যদি পেশাব পায়খানা করে তাহলে সেখানেও এই দোয়া পাঠ করবে, এবং পেশাব পায়খানা শেষ করে গোফরানাকা বলবে। হাদিস থেকে শিক্ষণীয় বিষয়: 1. পায়খানায় প্রবেশের সময় এই দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি পাঠ করা মুস্তাহাব। এখানে খুবসে লেখা আছে, আসলে খুবুসে হবে, এটা হলো খাবিসুনের বহুবচন, হচ্ছে খুবুস। 2. পায়খানায় প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা এবং বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া মুস্তাহাব। মানে পায়খানাতে যখন ঢুকবেন তখন বাম পা আগে ঢুকাবেন, আর যখন পায়খানা থেকে বের হবেন তখন আগে ডান পা বের করবেন, তারপরে বাম পা, এটা খেয়াল রাখবেন। 3. পায়খানা হতে বের হওয়ার সময় গোফরানাকা বলা মুস্তাহাব। 4. পায়খানার ভিতরে কোনো অবস্থায় আল্লাহর কোনো নাম উচ্চারণ না করা। 5. পায়খানার ভিতরে আল্লাহর নাম উচ্চারণ করা নিষেধ। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।